ফ্রেন্ডস, যদি আমি আপনাকে প্রশ্ন করি যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটি, আপনাদের মনে কাশ্মীর, সুইজারল্যান্ড বা অন্য কোনো সুন্দর জায়গার নাম আসবে। কিন্তু যদি আপনাদের প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা কোনটি, হয়তো আপনাদের উত্তর হবে ইজিপ্ট। আজ থেকে প্রায় 4000 বছর আগে ইজিপশিয়ানরা ইজিপ্টে বসবাস করত। তখনকার সময় অন্যান্য সভ্যতার তুলনায় এরা অনেক বেশি কীর্তি এবং স্থাপত্য ভাস্কর্য রেখে গেছে। কিন্তু এই কারিগরি ও শিল্পের পেছনে অনেক রহস্য রয়েছে, যেমন এলিয়েনের উপস্থিতি, তাদের তৈরি পিরামিডের সঙ্গে আকাশের তারার অ্যালাইনমেন্ট, পিরামিডের ভেতরে ন্যাচারাল এসি থাকা যা কিনা পিরামিডের টেম্পারেচার অত্যন্ত গরমেও 20 ডিগ্রি রাখে। এই সমস্ত কারণগুলো এখনো বৈজ্ঞানিকদের নিশ্চিন্তে ঘুমাতে দেয় না। সবচেয়ে বড় রহস্য হলো এই স্ট্রাকচারগুলো কিভাবে বানানো হয়েছিল। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এই পিরামিডগুলো কি ইজিপশিয়ানরাই বানিয়েছিল নাকি অন্য কেউ। হাজার হাজার বছর আগে মানুষের তৈরি কিছু শিল্প বা কীর্তি বর্তমান সময়ের মানুষের থেকেও অনেক বেশি অ্যাডভান্স। বর্তমান কিছু মানুষের বিশ্বাস যে এগুলো আসলে এলিয়েনদেরই কারসাজি। তাদের মতে প্রাচীন অর্থাৎ এনশিয়েন্ট সময়ে এলিয়েনরা এই পৃথিবীতে এসেছিল এবং তাদের অস্তিত্বের কিছু প্রমাণ তারা এই পৃথিবীতে রেখে গেছে। কিছু কনস্পিরেসি, কিছু থিওরি এবং কিছু মানুষের এই যে বিশ্বাস, তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। পিরামিডকে বহু বছর ধরে স্টাডি করা হচ্ছে। বিভিন্ন ধরনের টেকনোলজি দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে পিরামিডের আসল রহস্য কি, কিন্তু আজও পর্যন্ত এর আসল রহস্য বা এর উৎপত্তির আসল কারণ কোনোভাবেই জানতে পারা যায়নি। এর এক একটি পিস একসাথে কিভাবে নিয়ে আসা হয়েছিল, কোন ধরনের কংক্রিট ব্যবহার হয়েছে এই পিরামিডে, এর গঠন এতটা পারফেক্ট কিভাবে, উইদাউট মেশিন এবং টেকনোলজি ছাড়াই এমন স্ট্রাকচার বানানো, তাও 4000 বছর আগে, সায়েন্টিফিক্যালি ইম্পসিবল। শুধুমাত্র একটি পিরামিডে 23 লক্ষ লাইমস্টোনের ব্যবহার করা হয়। এই পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটাই অনেক কঠিন কাজ, আর সেই পাথরগুলো দিয়েই পিরামিড বানানো হয়েছে। পিরামিডের এক একটি পাথরের ওজন 2700 থেকে 70000 কেজি। বর্তমান সময় যে ক্রেনস গুলো হয়, মানে যেগুলো বড় বড় বিল্ডিং তৈরি করতে কাজে লাগে, সেগুলো সাধারণত 20,000 কেজির বেশি ওয়েট লিফট করতে পারে না। যদি আজকের দিনে 20,000 কিলো ওজন তোলা এতটা কঠিন হয়, তাহলে তখনকার দিনে এত বড় বড় পিরামিড কিভাবে তৈরি হলো? আজ থেকে 4000 বছর আগে ওরা 70,000 কেজি ওয়েটকে কিভাবে ট্রান্সফার করলো? তবে এর একটা উত্তর আছে, হয়তো আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না। এলিয়েন এই কথা বলছে অসংখ্য কনস্পিরেসি থিওরি এবং অসংখ্য বিশেষজ্ঞ ও প্রত্নতাত্ত্বিকবিদেরা। শুধু তারা এই কথা বলছে তাই নয়, এদের কাছে রয়েছে অসংখ্য ব্যাখ্যা। ওরিয়ন কো রিলেশন থিওরি। পিরামিডকে নিয়ে একটি থিওরি রয়েছে, একে ওরিয়ন কো রিলেশন থিওরি বলা হয়। রাতে পিরামিডকে দেখলে বোঝা যাবে যে পিরামিড আকাশের 3টি তারার সঙ্গে অ্যালাইন করে, আর এই কনস্টেলেশনের নাম ওরিয়ন বেল্ট। ওরিয়ন বেল্টে 3টি তারা রয়েছে, একটি হলো অ্যালাইনটেক, দ্বিতীয় হলো অ্যালাইনলাম এবং তৃতীয় হলো মাইন্ড ট্র্যাকা। পিরামিডের পজিশন এবং এই 3টি তারার পজিশন পুরোপুরি এক। এই থিওরিকে দেখে অনেক থিওরিস্ট মনে করে যে সেই সময় এলিয়েনরা পৃথিবীতে এসেছিলেন এবং তারা নিজেদের সাথে অ্যাডভান্স টেকনোলজিও নিয়ে এসেছিল এবং যার সাহায্যে এই পিরামিডগুলো বানানো হয়েছিল। আর এই এলিয়েনগুলো এই 3টি তারার মধ্যে থেকেই এসেছে। আশ্চর্য ব্যাপার এটাই যে কেউই শিওরলি বলতে পারবে না যে এই পিরামিডকে মানুষ না এলিয়েন বানিয়েছে। কিন্তু একটা বিষয় তো সত্যি যে এই পিরামিড এবং এই 3টি তারাদের মধ্যে কিছু না কিছু সম্পর্ক তো অবশ্যই রয়েছে। টানেলস ইন পিরামিড। পিরামিড সব দিক থেকেই রহস্যময়, কিন্তু পিরামিডের মধ্যে থাকা টানেলস গুলো সবচেয়ে বেশি রহস্যে ভরা। পিরামিডের মধ্যে জায়গায় জায়গায় টানেলস রয়েছে। প্রথম দিকে মানুষে ভাবতো এগুলো হয়তো ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়েছিল, যাতে করে হাওয়া পিরামিডের মধ্যে প্রবেশ করতে পারে। কিন্তু যখন একটি ক্যামেরা রোবটকে এর মধ্যে ঢুকানো হয়, তখন এই ভুল ধারণা সম্পূর্ণ ভেঙে যায়। এই রোবটটির মাধ্যমে দেখা যায় যে প্রত্যেকটি টানেলের শেষে একটি করে দরজা রয়েছে। পিরামিডের মধ্যে 3টি ডিসকভার্ড চেম্বার রয়েছে। একদম নিচেরটা হলো বেস চেম্বার, তার পরেরটা হলো কুইন্স চেম্বার এবং সবচেয়ে ওপরে রয়েছে কিংস চেম্বার। আপনি যদি পিরামিডের ওপর থেকে পিরামিডে প্রবেশ করেন, তাহলে হয়তো এই 3টি চেম্বারকে ঠিকভাবে এক্সপ্লোর করতে পারবেন না, কিন্তু পিরামিডের নিচ থেকে পিরামিডের ওপরের দিকে গেলে পিরামিডের প্রত্যেকটি চেম্বারকেই হয়তো আপনারা এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু আজ পর্যন্ত এই পিরামিডের চেম্বারগুলোকে পুরোপুরি এক্সপ্লোর করা এখনো সম্ভব হয়নি। তবে এখানে এই ভিডিওতে আমরা শুধু ডিসকভার্ড চেম্বারের সম্বন্ধে বলেছি, কিন্তু এখানে এই পিরামিডের মধ্যে যে আরো কত চেম্বার রয়েছে যার কোনো হিসাবই নেই। পিরামিডের মধ্যে এই টানেলগুলো রাখা হয়েছিল, তার কারণ হলো তখনকার দিনের মানুষ মনে করত এই পিরামিডে থাকা রাজা বা রানীর আত্মা পিরামিডের এই টানেলগুলোর মাধ্যমে মহাকাশে গিয়ে পৌঁছবে। একে পিরামিডে স্টার শাফট থিওরি বলা হয়। যখন কুইন চেম্বারে ক্যামেরাকে পাঠানো হয়, তখন দেখা যায় দরজার মতো একটি পাথর, যার মধ্যে
মেটালের তৈরি পিন লাগানো ছিল। এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। হয়তো এর মধ্যে আরো একটি চেম্বার থাকলেও থাকতে পারে, তার সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। কিন্তু এই দরজার পিছনে কি আছে তা জানবার জন্য বৈজ্ঞানিকরা নতুন প্রযুক্তির ড্রিল মেশিন দ্বারা একে চেক করে এবং তারপর সেই চেম্বারের মধ্যে একটি ছোট ক্যামেরা পাঠিয়ে দেয় এবং সেই ক্যামেরাটি এই ছবিটি তোলে এবং এর থেকে ভেতরে যাওয়ার আগেই ক্যামেরাটি রহস্যময়ভাবে ভেঙে যায়। তারপর থেকে ওখানকার গভর্নমেন্ট আর কাউকে পারমিশন দেয়নি পিরামিডের রহস্য ভেদ করবার জন্য। কনস্পিরেসি থিওরির মাধ্যমে জানা যায় যে এরা মনে করে যে এই টানেলগুলি আসলে বহির জগতের সঙ্গে মহাকাশের যোগসূত্র অথবা অন্য কোনো গ্রহের সঙ্গে যোগসূত্র স্থাপন করার কোনো মাধ্যম। অর্থাৎ এই টানেলগুলির মাধ্যমে ইজিপ্টের রাজারা অথবা বহির জগতের এলিয়েনরা এই স্থানে আসা যাওয়া করত। কেন কিছু কনস্পিরেসি থিওরি জানায় যে এই পিরামিড শুধুমাত্র রাজা ও রানীদের কবরস্থল নয়। এই পিরামিডগুলো কেন বানানো হয়েছে? আজ পর্যন্ত আমরা এটাই জানি যে প্রাচীন মিশরীয়দের রাজা ও রানীদের মৃতদেহকে সংরক্ষণ করে রাখার জন্য এই পিরামিড বানানো হয়েছিল। মমির কথা তো আমরা সকলেই শুনেছি। রাজা ও রানীদের মৃতদেহ একটি ওষুধ মাখানো সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হতো এবং এরই মাধ্যমে এই মৃতদেহগুলোকে মমি বানিয়ে এই পিরামিডের মধ্যে সংরক্ষণ করে রাখা হতো। কিন্তু আজ পর্যন্ত একটি মমিও এই পিরামিডের ভেতরে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত কোনো পিরামিডেরই পুরোটা এক্সপ্লোর করা সম্ভব হয়নি। কিংস চেম্বারে কিং এর মমি অথবা কুইন্স চেম্বারে কুইনের মমিও পাওয়া যায়নি। এর থেকে এটা বোঝা যায় যে হয়তো এই পিরামিড রাজা বা রানীদের মৃতদেহ সংরক্ষণের স্থল নয়, অথবা হয়তো অন্য কোনো কারণও রয়েছে এই পিরামিড তৈরি করার। এক আশ্চর্যজনক বিষয় যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, পুরো পৃথিবীর মিডল পয়েন্টে রয়েছে ইজিপ্টের এই পিরামিড। এটা একটা কাকতালীয় ঘটনাও হতে পারে, কিন্তু যদি এটা কাকতালীয় ঘটনা না হয় তাহলে এটা বোঝার বিষয় যে তখনকার দিনের মানুষরা কিভাবে বুঝেছিল এটা পৃথিবীর মিডল পয়েন্ট। এই কথাটা 4000 বছর আগে বোঝা প্রায় অসম্ভব। এই ঘটনাটি কি সত্যি কাকতালীয় ঘটনা, নাকি তখনকার দিনের মানুষের কাছেও আজকের মতোই প্রযুক্তিবিদ্যা ছিল? এছাড়াও যে স্টোন দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল সেগুলো সাধারণ পাথরের থেকে হাজার হাজার গুণ বেশি মজবুত। বিজ্ঞানীরা এই পাথরকে অ্যানালাইজ করেছে, কিন্তু তারা আজও বুঝতে পারেনি এগুলো লাইমস্টোনের মতো দেখতে ঠিকই, কিন্তু আসলে এগুলো লাইমস্টোন নয়। পৃথিবীতে এমন স্টোন বা পাথর আগে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পিরামিডের একটি বিশেষ ব্যাপার যে পিরামিড তৈরি করার জন্য বল অ্যান্ড সকেট মেথড অ্যাপ্লাই করা হয়েছে। বল অ্যান্ড সকেট এমন একটি মেথড যেটি অতিরিক্ত হিট এক্সপেনশন সহ্য করতে পারে। অর্থাৎ গ্রীষ্মের সময় বা গরমের সময় যখন পিরামিডের পাথর আকারে বড় হয়ে যায় তখন পিরামিড এটিকে অ্যাবজর্ব করে নেয় এবং সাথে সাথেই তার মধ্যে হওয়া ভূমিকম্প সহ্য করে নেয়। ভাবুন, শক প্রুফ টেকনোলজি, সেটাও আবার আজ থেকে 4000 বছর আগে। ইজিপশিয়ান ডেজার্ট পিরামিডের অনেক কাছে অবস্থিত। ওখানকার গরম আবহাওয়া পিরামিডের আশেপাশের আবহাওয়াকে অত্যন্ত গরম করে। পিরামিডকে এমন ভাবে বানানো হয়েছে যে বাইরে যতই গরম থাকুক না কেন পিরামিডের ভেতরের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসের থেকে 1 ডিগ্রিও বাড়ে না। এটাকে আপনারা 4000 বছর আগে ন্যাচারাল এসিও বলতে পারেন। এত সব ফ্যাক্টস, এগুলো কি শুধুমাত্র কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে কোনো ইন্টেলিজেন্ট প্রাণীর হাত আছে যারা আমাদের পৃথিবী সম্বন্ধে আমাদের থেকেও বেশি জানতো? এলিয়েন ড্রয়িং ইন ইজিপ্টে যত ঘোরার জায়গা আছে সেগুলো এলিয়েন চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ এখানে যেসব ঘোরার জায়গাগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করা রয়েছে এবং এই চিত্রগুলো এলিয়েনের সঙ্গেই সম্পর্ক স্থাপন করে বলে মনে হয়, কারণ এই চিত্রটার মধ্যে দেখানো হয়েছে যে এরোপ্লেনের মতো কিছু জিনিস এবং অন্যান্য জায়গায়ও এইরকমই এলিয়েনের ছবি আঁকা রয়েছে, যাদের বড় বড় চোখ এবং বড় বড় মাথা রয়েছে, কিন্তু এরা হাইটে শর্ট, যেন একদম মডার্ন এলিয়েন ডেফিশনের মতো। এই চিত্রটিকে একদম মডার্ন ইউএফওর মতোই লাগছে, তাই নয় কি? এই সকল কারণেই কিছু লোকের মন্তব্য যে পিরামিডকে এলিয়েনরাই বানিয়েছে, এতে মানুষের কোনো হাতই নেই। তবে এই থিওরি কতটা সত্যি এটা তো কেউই বলতে পারে না। পিরামিডের সঙ্গে তারার যে সসঙ্গতি দেখা যায় তা এরিয়াল ভিউ অর্থাৎ ওপর থেকে না দেখলে নির্দিষ্ট করা সম্ভব নয়। কিন্তু 4000 বছর আগে ড্রোন অথবা হেলিকপ্টার তো ছিল না, তাহলে মাটিতে বসে এত পারফেক্ট অ্যালাইন আকাশে তারা ও পিরামিডের এমন সসঙ্গতি হলো কি করে? কিছু মানুষের বিশ্বাস শুধুমাত্র এলিয়েনরাই এটা করতে পারে। অ্যামেজিং সান অ্যালাইনমেন্ট অফ পিরামিড। প্রত্যেক বছর 21শে জুন সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয়। এই দিন সন্ধ্যাবেলায় রেড পিরামিড দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিডের মাথার ওপর থেকে, অর্থাৎ সিংহের মাথার কাছ থেকে পিরামিডকে ঠিক এমন ভাবে দেখায়। হাজার হাজার বছর আগে এত কিছু মাথায় রেখে পিরামিড বানানো কিছু মানুষের পক্ষে আদৌ কি সম্ভব? একটা বিষয় হয়তো কাকতালীয় হতে পারে, কিন্তু এতগুলো বিষয় কি সত্যি কাকতালীয় হবে? ডেঞ্জারা লাইট।
ইজিপ্টে একটি ডেন্ডারা নামক জায়গা আছে। ওখানে একটি মন্দির রয়েছে যার নাম ডেন্ডারা লাইট কমপ্লেক্স। এখানে অর্থাৎ ইজিপ্টে বসবাসকারী মানুষেরা এটিকে নিজেদের ঈশ্বরের উপাসনার অর্থে বানিয়েছিল। এই ঈশ্বরের নাম ছিল হেথর। এটি ইজিপ্টের সবচেয়ে রহস্যময় মন্দির। এই মন্দিরের অর্ধেকটা বালিতে ঠেকেছিল, কিন্তু 1850 সালে এই কমপ্লেক্সটিকে পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয়। তারপর এখানকার অনেক রহস্য সামনে আসে। বৈজ্ঞানিকদের সামনে এই চিত্রটি আসে। পুরো ইজিপ্টে এমন চিত্র প্রায় বিভিন্ন স্থাপত্য এবং ভাস্কর্যালয়েই রয়েছে। এই চিত্রটি খুবই স্পেশাল। এই চিত্রটিকে ডেন্ডারা লাইট বলা হয়। এই চিত্রে বাল্বের ছবি রয়েছে। আজ থেকে 4000 বছর আগে বাল্ব একটা আশ্চর্য বিষয়, আর এই সময় বাল্ব রাতে পিরামিড বানানোর কাজে লাগতো। বর্তমান পৃথিবীতে ক্রুপ টিউব বলে একটি বাল্ব হয়। একটি ক্রুপ টিউবকে যদি এই চিত্রের উপর বসানো হয় তাহলে এমন দেখতে হবে। এই চিত্রটি নিচের দিকে একটি পদ্ম ফুলের মতো একটি চিত্র রয়েছে, যেটি আজকের দিনে সকেটের মতো, এবং নিচের থেকে একটি তার আসছে যেগুলো আজকের দিনে ওয়্যারের মতো, যা কিনা সত্যিকারের বাল্বে থাকে। 4000 বছর আগে বাল্ব, ইলেকট্রিসিটি, এসব কথা ভাবলেই যেন অবাক লাগে। আমরা ছোটবেলা থেকে পিরামিডের সম্বন্ধে যে কোনো বই পড়ে থাকি না কেন, তার মধ্যে এই চিত্রটি দেওয়া থাকে। এর নাম হলো গ্রেট স্পিনিক্স। এই ছবিটির বা এই স্ট্রাকচারের মাথা মানুষের মতো, কিন্তু পুরো শরীর মানুষের মতো নয়। পুরো শরীরটি সিংহের মতো। এটি একটি রহস্যময় স্ট্রাকচার। বহু রিসার্চের পরেও এটা জানা যায়নি এই স্ট্রাকচারটি কেন বানানো হয়েছিল। এটি ইতিহাসের সবচেয়ে বড় সিঙ্গেল স্টোনের স্ট্যাচু। এই স্ট্যাচু 73.5 মিটার লম্বা এবং এর উপরের উচ্চতা 20 মিটার। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এটাই যে এই স্ট্যাচুটি পার্ট করে তৈরি করা হয়নি। এটি একটি বড় লাইমস্টোন পিসকে ভেঙে আকার দেওয়া হয়েছিল। এই কারণেই এই স্ট্যাচুকে পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গেল স্টোন স্ট্যাচু হিসেবে অভিহিত করা হয়, এবং এটি ইজিপ্টে রাখা রয়েছে। বছরের পর বছর এই স্ট্যাচু বালির নিচে ঢাকা ছিল। তারপর 1900 সালে এর ওপর থেকে বালি সরিয়ে দেওয়া হয়, এবং তখন এর পুরো স্ট্রাকচারটি বোঝা যায়। হাজার হাজার বছরের ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে স্ট্যাচুটির অবস্থা এখন এই রকম। কিন্তু একটি থিওরি অনুসারে এই স্ট্যাচুটি আগে এমন দেখতে ছিল। স্ট্যাচুটি দেখেই কেমন রহস্যময় মনে হয়, কিন্তু এটা তো কিছুই না। এর আসল রহস্য হলো এর নিচে গ্রাউন্ড রেডার থেকে এর ভেতরে দুটি খালি স্থান রয়েছে। এটা পুরো বর্তমান কালের আন্ডারগ্রাউন্ড সিটির মতো। 1995 সালে যেই শ্রমিকরা এই স্ট্যাচুকে রিনোভেট করছিল, তারা হঠাৎ করে অনেকগুলো টানেলকে ডিসকভার করেছিল। তার মধ্যে দুটি টানেল একেবারে স্ট্যাচুর নিচের দিকে চলে গেছে। হয়তো এর নিচে একটি গোটা সভ্যতা ছিল। পিরামিডকে এখনো সম্পূর্ণ এক্সপ্লোর করা বাকি আছে। এর উপরে বর্তমান কালে বা ভবিষ্যতে যখন কোনো রিসার্চ হবে বা এর কোনো রহস্য উদ্ঘাটন হবে, আমরা আপনাদের অবশ্যই জানাবো। আপনারাও যদি পিরামিড সম্বন্ধে আরো কিছু তথ্য জেনে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট রহস্য উদ্ঘাটনে। ততক্ষণের জন্য টেক কেয়ার।